নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আপনার 6 এপ্রিল টু 12 এপ্রিল। এই সপ্তাহ কিন্তু কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, আর খুব শীঘ্রই আপনার নববর্ষ আসছে, অর্থাৎ বাংলা নববর্ষ 1433 সাল। সেটা নিয়ে অলরেডি আপনাদের কাছে আমি কিন্তু কিছুটা উপস্থাপনা করেছি, অর্থাৎ চন্দ্রের বছর, বাংলা নতুন বছর। সেটা নিয়ে আমার দিগদর্শন চ্যানেলে আপনার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এর সাথে বলি, এই যে 6 তারিখ থেকে 12 তারিখ, 12 তারিখের মধ্যে 10 তারিখে কিন্তু যুবরাজ বুধ সে কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে যুবরাজ বুধ মীন রাশিতে প্রবেশ করে, বুধ অ্যাকচুয়ালি মীন রাশিতে নিচস্থ হয়, কিন্তু কিছু কিছু রাশির জন্য কিন্তু এটা নিচভঙ্গ যোগ তৈরি করবে। সেটা আমি আলোচনা করব, বা বুধের ট্রানজিটে সেটা আলোচনা করবো, এখানে যে আলোচনা নাও করি। কারণ আপনাদের আমি একটা কথা অ্যাস্ট্রোইডে বলেছি, অ্যাস্ট্রোইডে এতটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কেউ আপনি অ্যাস্ট্রোইড জানেন, হয়তোবা আপনি জানেন না, আপনার শুনতে ভালো লাগে, হয়তো আপনি আপনার ডেট অফ বার্থটা জানেন না। আমি বারবার বলছি, আমার যারা আমার নিয়মিত ভিউয়ার্স, বা আপনি আজ প্রথম শুনছেন, স্ক্রল করতে হতে আমার প্রোগ্রামটা আপনি পেয়ে গেছেন। আমি বলি, আপনার ডেট অফ বার্থ জানার দরকার নেই, আপনার প্রোগ্রামটা শুনুন, আপনার প্রোগ্রামটা শুনুন। কিন্তু আপনার ডেট অফ বার্থ হয়তো আপনার জানা নেই, তাহলে ভাববেন বা কি করে আপনার রাশিটা বুঝবেন? তার জন্য কি করতে হবে? হাতটা দেখাতে হবে। আপনি হাতটা দেখাতে পারছেন, মনে হয় আপনি যার সাথে রিলেশনে আছেন, বা আপনি এমন কারো গোপন ভাবে তার রাশিটা জানতে, তার কেরিয়ার, তার ব্যাপারটাও জানতে চাইছেন। তার ফেসটা সেলফি তুলে পাঠিয়ে দিন, তার নামটা, যদি তার বাবা, মেয়ে যদি হয় মা, ছেলে যদি হয় বাবা, নামটা একটু দিয়ে দেবেন। একদম আপনি 95% আপনি প্রেডিকশনটা পেয়ে যাবেন, হাতের ছবি দরকার নেই, তার অজ্ঞাতেই আপনি পুরো ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। ডেট অফ বার্থ দরকার নেই, হাতের ছবিটাও দরকার নেই, তার নামটা দরকার, বাবা মার নামটা দিতে পারেন, খুব ভালো, অতি উত্তম, না দিলেও ভালো, অসুবিধা নেই। এবং সাথে তার একটা সেলফি তুলে পাঠিয়ে দিন, আপনি পাবেনই পাবেন। অবশ্যই তার সাথে ফিসটা দিতে হবে। আবার আমি বলেছিলাম যে চন্দ্রের বছর 1433, সেটা নিয়ে আলোচনা করি, সেটা আপনি ভালো করে সার্চ করবেন। সেখানে কেন হবে, বা কেন যুদ্ধ দমন, কেন ঠান্ডা, বা কেন আপনার বন্যার ব্যাপার আসবে, কেন কালবৈশাখী বেশি হবে, কেন গরম বেশি পড়বে, কেন জলের বিপদ হবে বেশি। যেহেতু চন্দ্রের বছর, জলের বিপদ হবে বেশি কিছু কিছু রাশির জন্য, বি কেয়ারফুল ফর দিস। সেগুলো আপনি আমার রাশিফলে পেয়ে যাবেন। এবার বলি, এই সপ্তাহে, এই 6 থেকে 12, এই সপ্তাহে কিন্তু আপনার যেমনি বুধ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে, যেটা বললাম, অবশ্যই তাহলে সেখানে কি কি, মঙ্গল, বুধ, রবি আর শনি চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। অলরেডি সেখানে ত্রিগ্রহী যোগ তৈরি হয়ে বসে আছে, মঙ্গল, রবি আর শনি। এরপর বুধ সেখানে গিয়ে চতুর্গ্রহী যোগ, ত্রিগ্রহীতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, তাহলে আর বৃহস্পতি মার্গী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। আর শুক্র কোথায় রয়েছে? শুক্র রয়েছে আপনার মেষ রাশিতে। একটু সেখানে মেষ রাশিতে শুক্র একটু চাপের হয়, খুব যে খারাপ তা না, আমি সেটা আলোচনা করি, সেটা আপনি জানতে পারবেন। আজকে আপনাকে বলবো এই সপ্তাহটা আপনার কেমন যাচ্ছে রাশি অনুযায়ী, আপনার রাশির জন্য কি অপেক্ষা করে। চলুন তো একটু আলোচনা করে নি। শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, চাকরির ক্ষেত্রে, বা সব রকমই ছোট ছোট আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রোগ্রামটা আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন না, কারণ আমি এরকম ছোট ছোট করে যেন আলোচনা করে আপনাদের সারাটা সপ্তাহ জানতে পারবেন। চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে। মেষ রাশি, মেষ রাশি এই সপ্তাহটা কিন্তু আপনাকে, মানে আপনার ভাগ্য কিন্তু এই সময়, এই সপ্তাহে অনেকটাই সাপোর্ট দেবে, কিন্তু আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে। শরীরটা, বিশেষ করে প্রেশার, আপনার প্রেশার ইয়েটা যদি কোনো ব্লাড প্রেশার যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোলেস্টেরল, এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনি ভুগতে পারেন। অবশ্যই ডাক্তার কাছে আপনাকে যেতে হতে পারে। চোখের প্রবলেম, মাথার প্রবলেম, মাথা যন্ত্রণা, ঘুমটা কমে যাওয়া, কানে যন্ত্রণা, এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন মেষ রাশির লোকেরা। পড়ে গিয়ে চোট লাগতে পারে, বি কেয়ারফুল, পড়ে গিয়ে চোট লাগতে পারে, ঘুমটা কমে যেতে পারে, রাগটা বেড়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে যে আটকে ছিল কাজ, সেই কাজে কিন্তু সফলতা পাবেন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে সফলতা পাবেন। চাকরির জায়গায় এই সপ্তাহে কিন্তু বসের সাপোর্ট পাবেন, নতুন কোনো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
নতুন কোনো যোগাযোগ হতে পারে, বা যে চাকরি আপনি করছেন বস আপনার ফুললি সাপোর্ট দেবে এবং আপনাকে এই সময় দায়িত্ব বৃদ্ধি হবে, এই সময় পদলাভ, বা আপনারা কিন্তু এই সময় নিজে ভালো ডিপার্টমেন্ট পাবেন। আপনাদের প্রোগ্রামটা কন্টিনিউ করার আগে একটু বলে নিই, তাহলে আপনাদের মানে যে কনফিউশনটা সেটা অনেকটাই কেটে যাবে। বলি, অনেকেই বাস্তু নিয়ে অনেক কিছু বলছিলেন বা তন্ত্র নিয়ে। তন্ত্রটা হচ্ছে আমার রক্তে শিরায় আমার তন্ত্র। যারা আমাকে চেনেন দীর্ঘদিন ধরে তারা জানেন, আজ 29 বছর 30 বছর হতে চললো। দ্বিতীয় কথা, বাস্তু। বাস্তু যারা মানে ফ্ল্যাট সিস্টেমে আছে, ফ্ল্যাট কালচার আছেন বা শহরতলিতে রয়েছেন, যে কোনো জায়গায় ভেঙে করা সম্ভব নয়। ঈশান কোণ আর আপনার নৈরত কোণটা খুব টাফ, এই জায়গায় যদি ডিস্টার্ব থাকে বাস্তু, এবং অগ্নিকোণ আর বায়ুকোণ, এই চারটে কোণ আমাদের খুব চিন্তা ভাবনা করতে, কিন্তু আপনার সেই জায়গাগুলো খুব নেগেটিভ কিছু হয়ে যাচ্ছে, আপনার ডিমোলাইজ করতে হবে না, ভাঙতে হবে না। আপনি উইদাউট ডিমোলাইজড জাস্ট রেক্টিফিকেশন আপনি কিন্তু অনেকটাই ভালোভাবে কাটাতে পারবেন বাস্তুটাকে। আর তন্ত্র, তন্ত্র তো মানে মানে মারাত্মক পাওয়ারফুল জিনিস। খালি মৃত ব্যক্তিকে বাঁচানো ছাড়া অনেক কাজই করা যায়, কিন্তু কাউকে কুইক অ্যাকশনে কাউকে দেরি হয়। সে শত্রু দমন বলুন, বশীকরণ বলুন, বিদ্বেষণ বলুন, আর আপনার সেই মানে কেউ কারোর প্রতি মানে সংসারে অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে, আইনি ঝামেলা জড়িত আছেন, বা মনে করেন আপনি বিয়ের ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু আপনি একটা সাফার কিন্তু করছেন। কিন্তু ভাবছেন তন্ত্রমাতিক হয়, আলবাত হয়, আলবাত হয় তন্ত্রের কাজ। কারো তুরন্ত হয়, কারো যদি কোনো নেগেটিভ কেউ কিছু করে থেকে থাকে কোনো শত্রুরা, তাহলে একটু দেরি হয় সেটা কাটাতে, কিন্তু আলবাত হয়। যারা আমার সাথে দীর্ঘদিন আমার সাথে জুড়ে রয়েছেন তারা জানেন তন্ত্রে কি কাজ হতে পারে, কিন্তু আমার সাথে জুড়ে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? 8910973325 9433960106 আমাকে একটা কল করে নিতে হবে। আমি ধরি বা আমার সহকারী যেই ধরুক, আপনাকে প্রপার গাইড করে দেবে। চলুন তাহলে বাকিটা বলি। এই সময় কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনার মধ্যে একটা উন্নতির যোগ দেখা যাবে, প্রমোশন বা ইনক্রিমেন্ট হবে। এই সপ্তাহে কিন্তু মেষরাশির লোকেদের কিন্তু আপনার জমি জায়গা বা ফ্ল্যাট কেনার সম্ভাবনা, বা এই ধরনের সম্পত্তি বা গাড়ি কেনার সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সার্চিং করে দেখে শুনে, কিন্তু তাড়াহুড়া কিছু করবেন না, দেরি ধীরে সুস্থ দরকার দেরি করে করবেন। যারা মার্কেটিং লাইনে, যারা সোশ্যাল মিডিয়া লাইনে আছেন, তাদেরকে একটু বেগ পেতে হবে। কথাবার্তার মধ্যে অসামঞ্জস্যতার জন্য আপনাদের ব্যবসাটা একটু ডিলে হতে পারে। যারা বিশেষ করে মার্কেটিং লাইনে বা পাবলিক ডিলস কোনো কাজের সাথে, তাদেরকে অবশ্যই কথাবার্তার মধ্যে সংযত থাকতে হবে, ঘাবড়ে যাবেন না। কথাবার্তার মধ্যে লোককে কোনো ইরিটেট করা কথাবার্তা বলবেন না, এবং নিজে ইরিটেট হবেন না। মেডিটেশন অবশ্যই করবেন এবং ধীরে সুস্থে এগোবেন, একদম তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু আপনি কাজে এগোতে পারবেন। এবং রাস্তায় চলাফেরাতে কানে মোবাইল দিয়ে অন্যমনস্ক এগোবেন না, এগুলো আপনি একটু মেনটেন করতে। রাত্রে ঘুমের আগে অবশ্যই হাত পা ধুয়ে শোবেন, ঘুমটা তাহলে ভালো হবে। অবশ্যই তাড়াহুড়া মানে বেশি রাত জাগবেন না, এবং আপনাকে রাত্রে বেশি মোবাইল ঘাটবেন না, এগুলো মেনটেন করে তাহলে ঘুমটা আপনার ঠিক হবে। এই সব আপনি কিছু কিনতে পারেন, সম্পত্তি কেনা, বা আপনি ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, আপনার পার্টনারের জন্য কিছু কিনতে পারেন, বা আপনি একসাথে ঘুরতে সেখানে কেনাকাটি মার্কেটিং করলেন, খাওয়া দাওয়া করলেন, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার কিছু খরচ হবে। এই সপ্তাহে কিন্তু আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে, এই সঙ্গে ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে। আপনি এই সপ্তাহে ভালো করে ডিসিশন আপনি নিতে পারেন, সেই ডিসিশন দ্বারা আপনি অনেক কিছু জয়লাভও করতে পারেন। পার্টনার সাথে সুসম্পর্ক থাকবে ঠিকই, কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশা কাজ করে পার্টনারকে নিয়ে। পার্টনার হয়তো আপনাকে একটু কম সময় দিচ্ছে, বা আপনি পার্টনারকে সময় দিচ্ছেন, নিজের মধ্যে একটা মানে আর্টিফিশিয়াল একটা ডিস্টেন্স তৈরি হতো, সেটা আপনাকে ম্যানেজ করে মেনটেন করে করতে হবে, ঠিক করতে হবে। সুতরাং এগুলো যদি ঠিক করতে পারেন, অবশ্যই আপনি সেই জায়গাটা অনেকটাই এগোতে পারবেন। এবং আপনাকে একটা কথাই বলবো মেষরাশি লোকেদের, মাথা ঠান্ডা রাখবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, সব কথা সবাইকে বলে একটু গোপনীয়তা মেনটেন করবেন। এটি মেনটেন করতে অবশ্যই আপনার সারাটা সপ্তাহ অনেকটাই ভালো হবে। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার যে সন্তান থেকে সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবে, সন্তানকে নিয়ে চাপ হতে পারে, সন্তান যেন আপনি গর্বিত হবেন, কিন্তু সন্তানকে নিয়ে সন্তানকে অনেকটা আপনার টাইম দিতে হবে। নিজের শরীরটা নিয়ে আপনি সচেতন থাকবেন। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার যত লোককে শেয়ার করবেন তত আমার প্রোগ্রামটা সকালে পৌঁছে যাবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার বলে দেন, সেই নাম্বারে ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।